প্রিয় ছাত্রছাত্রীরা, আগামী 17 তারিখ তোমাদের শিক্ষা বিজ্ঞান পরীক্ষা। কিন্তু এই অল্প সময়ের মধ্যে তোমরা ঠিক মতো প্রস্তুতি নিতে পারোনি, তাই শিক্ষা বিজ্ঞান সাবজেক্ট নিয়ে খুবই দুশ্চিন্তায় রয়েছে। তাহলে আজকের ভিডিওটি তোমার জন্য, কেননা আজ আলোচনা করব শিক্ষা বিজ্ঞান সাবজেক্টের 10 এবং 5 মার্কের সব থেকে বাছাই করা প্রশ্নের বেস্ট সাজেশন নিয়ে। তোমাদের শিক্ষা বিজ্ঞান সাবজেক্টে দুটি 10 মার্কের প্রশ্ন এবং 5 মার্কের দুটি প্রশ্ন থাকবে। প্রথম অধ্যায় অর্থাৎ শিখন ও শিখন কৌশল এবং শেষ অধ্যায় শিক্ষায় রাশিবিজ্ঞান, এই দুটি অধ্যায় থেকে 10 মার্কের প্রশ্ন থাকবে। এই দুটি অধ্যায় থেকে আমি তোমাদের জন্য মাত্র কয়েকটি 10 মার্কের প্রশ্ন বলে দেব, যেগুলি আগামী 17 তারিখ 100% আসবেই। তাছাড়া তোমাদের 5 মার্কের দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। আমি তোমাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ 5 মার্কের এবং 10 মার্কের প্রশ্ন বলে দেব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং আলোচিত 5 বা 10 মার্কের প্রশ্ন এই কদিনের মধ্যে রেডি করে নাও। তাহলে শিক্ষা বিজ্ঞান সাবজেক্টে 40-এ 40 হবে তোমার হাতের মুঠোয়। শুরু করছি আজকের আলোচনা। উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার শিক্ষা বিজ্ঞান লাস্ট মিনিট সাজেশন 2026 ইউনিট 1 অর্থাৎ প্রথম অধ্যায় শিখন ও শিখন কৌশল, এই অধ্যায় থেকে 2 মার্কের একটি প্রশ্ন এবং 10 মার্কের একটি প্রশ্ন থাকবে। ইউনিট 1 অর্থাৎ প্রথম অধ্যায়ে 3টে সাব ইউনিট রয়েছে, তাই এই প্রতিটি ইউনিট থেকে তোমাদের জন্য বাছাই করা 10 মার্কের প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই কদিনের মধ্যে প্রতিটি প্রশ্ন তোমরা মুখস্থ করে নাও। প্রথম অধ্যায় শিখন, এই অধ্যায়ের 10 মার্কের প্রশ্নগুলি দেখে নাও। প্রথম কোশ্চেন, পরিণমন কাকে বলে? শিক্ষাক্ষেত্রে পরিণমনের ভূমিকা আলোচনা করো। কোশ্চেনের মান 2+8। পরের প্রশ্ন, মনোযোগ বলতে কি বোঝো? মনোযোগের নির্ধারকগুলি আলোচনা করো। এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্স। নেক্সট কোশ্চেন নম্বর 3, শিখন ও পরিণমনের পার্থক্য লেখো এবং এদের মধ্যে সম্পর্ক আলোচনা করো। পরের প্রশ্ন, শিখনের সংজ্ঞা দাও। শিক্ষা মনোবিদ গ্যাগনের মত অনুসারে শিখনের প্রকারভেদগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 5, মোস্ট ইম্পর্টেন্স, প্রেষণা কাকে বলে? প্রেষণা চক্রের বর্ণনা দাও। প্রেষণার শিক্ষাগত গুরুত্ব কি? নেক্সট কোশ্চেন নম্বর 6, আগ্রহের সংজ্ঞা দাও। শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। পরের কোশ্চেন নম্বর 7, মাসলো তার প্রেষণা তত্ত্বে ব্যক্তির চাহিদাকে যে পিরামিড আকারে প্রকাশ করেছেন তা চিত্রসহ বর্ণনা করো। প্রথম অধ্যায় থেকে এই 7টি 10 মার্কের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট দ্বিতীয় অধ্যায় অর্থাৎ শিখন কৌশল, এই অধ্যায়ের সব থেকে বাছাই করা 10 মার্কের প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন, সক্রিয় অনুবর্তনের বৈশিষ্ট্যগুলি লেখো। শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তনের ভূমিকা মূল্যায়ন করো, খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন নম্বর 2, থর্নডাইকের শিখনের মূল সূত্রগুলি কি কি? শিক্ষাক্ষেত্রে মূল সূত্রগুলির গুরুত্ব আলোচনা করো। এই প্রশ্নটিও অতীব গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন নম্বর 3, প্রাচীন অনুবর্তন বলতে কি বোঝো? শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তনের গুরুত্ব লেখো। পরের প্রশ্ন কোশ্চেন নম্বর 4, অন্তর্দৃষ্টি শিখন বলতে কি বোঝো? অন্তর্দৃষ্টিমূলক শিখনের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। শিক্ষা বিজ্ঞান সাবজেক্টে 40-এ 40 পেতে চাইলে আমি যে প্রশ্নগুলি বলে দিচ্ছি প্রতিটি প্রশ্ন তোমাদের রেডি করতেই হবে, কেননা এই প্রশ্নগুলি থেকে হুবহু কমন আসবেই। নেক্সট কোশ্চেন নম্বর 5, শিখনের কৌশল হিসাবে স্কিনার বক্স কি? সংক্ষেপে স্কিনার বক্সের পরীক্ষাটির বর্ণনা দাও। এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন নম্বর 6, প্রাচীন অনুবর্তন ও সক্রিয় অনুবর্তনের মধ্যে পার্থক্য লেখো। পরের প্রশ্ন, সমাজ প্রজ্ঞামূলক শিখন তত্ত্বে বান্দোবার ভাবনা ও শিক্ষাগত গুরুত্ব আলোচনা করো। নেক্সট কোশ্চেন নম্বর 8, প্রচেষ্টা ও ভুলের শিখন বলতে কি বোঝো?
সমস্যা সমাধানমূলক শিখন কৌশলের একটি পরীক্ষার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। মাত্র 8টি প্রশ্ন দিয়েছি। নেক্সট, এবং ইউনিট 1-এর লাস্ট অধ্যায় বুদ্ধিমত্তা, সৃজনশীলতা এবং ব্যক্তিত্ব। প্রথম প্রশ্ন, ক্ষমতা কাকে বলে? থার্স্টনের বহু উপাদান তত্ত্ব চিত্রসহ ব্যাখ্যা করো। এই প্রশ্নটি তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 2, সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে? স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি আলোচনা করো। এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্স। নেক্সট, কোশ্চেন নম্বর 3, বুদ্ধির সংজ্ঞা দাও। সাধারণ মানসিক ক্ষমতা ও বিশেষ মানসিক ক্ষমতার মধ্যে পার্থক্যগুলি লেখো। ইউনিট 1 থেকে এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলি থেকেই একটি 10 মার্কের প্রশ্ন 100% কমন আসবেই। নেক্সট, ইউনিট 2, মানসিক স্বাস্থ্য ও সুস্থতা। এই অধ্যায় থেকে একটি 2 মার্কের এবং একটি 5 মার্কের প্রশ্ন থাকবে। ইউনিট 2 এর প্রথম অধ্যায় মানসিক স্বাস্থ্য। এই অধ্যায়ের সব থেকে গুরুত্বপূর্ণ 5 মার্কের প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন, উদ্বেগ বলতে কি বোঝো? উদ্বেগ কিভাবে বয়ঃসন্ধিকালের শিক্ষার্থীদের ক্ষেত্রে সমস্যার কারণ হয়ে দাঁড়ায় তা আলোচনা করো। প্রশ্নের মান 2+3। নেক্সট, কোশ্চেন নম্বর 2, শ্রেণীকক্ষে সাধারণ আচরণমূলক সমস্যা ও তার সমাধানগুলি লেখো। নেক্সট কোশ্চেন, WHO দ্বারা নির্ধারিত সুস্থ মানসিক স্বাস্থ্যের লক্ষণগুলি কি কি? এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট, কোশ্চেন নম্বর 4, অপসঙ্গতির শর্ত উল্লেখ করো। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 5, শ্রেণীকক্ষে সাধারণ আচরণগত সমস্যা কাকে বলে? শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের আচরণগত সমস্যার 3টি কারণ লেখো। নেক্সট, ইউনিট 2 এর দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সুস্থতা। এই অধ্যায়ের 5 মার্কের প্রশ্নগুলি দেখে নাও। প্রথম কোশ্চেন, সুস্থতার জন্য ধ্যানের ভূমিকা আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট, কোশ্চেন নম্বর 2, সুস্থতা বলতে কি বোঝো? সুস্থতা প্রধানত কয় ধরনের? এই প্রশ্নটিও খুব গুরুত্বপূর্ণ। কোশ্চেন নম্বর 3, মাইন্ডফুলনেস বা মননশীলতা বলতে কি বোঝো? মনস্তাত্ত্বিক সুস্থতা বৃদ্ধির কৌশল হিসাবে মাইন্ডফুলনেসের ভূমিকা লেখো। পরের প্রশ্ন, মানসিক সুস্থতা বজায় রাখার জন্য কি কি কৌশল অবলম্বন করা যায় সেগুলি সংক্ষেপে আলোচনা করো। নেক্সট, তৃতীয় অধ্যায় মানসিক স্বাস্থ্য ও সুস্থতার প্রচারের জন্য জীবন দক্ষতা। এই অধ্যায়ের সব থেকে বাছাই করা 5 মার্কের প্রশ্নগুলি আলোচনার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। প্রথম কোশ্চেন, WHO দ্বারা নির্দেশিত 10টি মূল জীবন দক্ষতা বিষয়ে আলোচনা করো। নেক্সট, কোশ্চেন নম্বর 2, সুস্থতা রক্ষার্থে জীবন দক্ষতা শিক্ষা কিভাবে কার্যকরী? এই প্রশিক্ষণে শিক্ষকের ভূমিকা আলোচনা করো। এই অধ্যায় থেকে মাত্র 2টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট, ইউনিট 3, শিক্ষাগত প্রযুক্তি। এই অধ্যায় থেকে একটি 2 মার্কের এবং একটি 5 মার্কের প্রশ্ন থাকবে। ইউনিট 3-র প্রথম অধ্যায় শিক্ষাগত প্রযুক্তি। এই অধ্যায়ের 5 মার্কের প্রশ্নগুলি দেখে নাও। প্রথম কোশ্চেন, শিক্ষা প্রযুক্তিবিদ্যা কাকে বলে? শিক্ষাক্ষেত্রে এর যে কোনো 2টি সুবিধা উল্লেখ করো। নেক্সট, কোশ্চেন নম্বর 2, শিক্ষা প্রযুক্তিবিদ্যার গুরুত্ব বা তাৎপর্য বা প্রয়োজনীয়তাগুলি আলোচনা করো। নেক্সট, কোশ্চেন নম্বর 3, শিক্ষায় প্রযুক্তিবিদ্যা এবং শিক্ষার প্রযুক্তিকরণের মধ্যে পার্থক্য লেখো। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট, কোশ্চেন নম্বর 4, অনিয়ন্ত্রিত শিক্ষার ক্ষেত্রে শিক্ষা প্রযুক্তির ভূমিকা লেখো। নেক্সট, তৃতীয় ইউনিটের দ্বিতীয় অধ্যায় শিক্ষাগত প্রযুক্তির উপাদান। এই অধ্যায়ের প্রথম প্রশ্ন, কম্পিউটারের শিক্ষামূলক উপযোগিতা লেখো। এই প্রশ্নটি তোমাদের পরীক্ষায় 100% থাকবেই। পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 2, হার্ডওয়্যার এবং সফটওয়্যার প্রযুক্তি
নীতিগুলি লেখো এবং এদের মধ্যে পার্থক্য লেখো। নেক্সট কোশ্চেন নম্বর 3, কম্পিউটার ভিত্তিক শিক্ষার সুবিধা ও অসুবিধাগুলি লেখো। নেক্সট কোশ্চেন নম্বর 4, শিক্ষক ও কম্পিউটার একে অপরের পরিপূরক ব্যাখ্যা করো। তৃতীয় অধ্যায় অর্থাৎ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এই অধ্যায়ের প্রথম প্রশ্ন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ধারণাটি ব্যাখ্যা করো। শিক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার লেখো, এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন নম্বর 2, শিক্ষায় আইসিটি ব্যবহারের সুবিধা ও অসুবিধাগুলি লেখো। পরের প্রশ্ন কোশ্চেন নম্বর 3, ই লার্নিং এর সুবিধা ও অসুবিধাগুলি লেখো। নেক্সট এবং তোমাদের লাস্ট অধ্যায় ইউনিট 4 অর্থাৎ শিক্ষায় রাশিবিজ্ঞান, এই অধ্যায় থেকে একটি 2 মার্কের এবং একটি 10 মার্কের প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন, শিক্ষায় রাশিবিজ্ঞানের উপযোগিতা লেখো। পরিসংখ্যা বিভাজন কি, এর গুরুত্ব উল্লেখ করো। নেক্সট কোশ্চেন নম্বর 2, কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে, উদাহরণ সহ গাণিতিক গড় নির্ণয় করার পদ্ধতি আলোচনা করো। আলোচিত প্রতিটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তাই শিক্ষা বিজ্ঞান সাবজেক্টে 40-এ 40 পেতে চাইলে প্রতিটি প্রশ্ন এই কদিনের মধ্যে রেডি করে নাও, কেননা আগামী 17 তারিখ এই সাজেশন থেকে বেশিরভাগ প্রশ্ন হুবহু কমন আসবেই। নেক্সট কোশ্চেন, গড় কি, গড় ব্যবহারের সুবিধা ও অসুবিধা নির্দেশ করো। বিচ্ছিন্ন ও অবিচ্ছিন্ন সম্পর্কের সংক্ষিপ্ত টিকা লেখো। এছাড়া তোমাদের এই অধ্যায় থেকে রাশিবিজ্ঞান সংক্রান্ত একটি অঙ্ক থাকবে যার মান 10, তাই তোমরা এই অধ্যায় থেকে বেশ কিছু অঙ্ক খুব ভালোভাবে প্র্যাকটিস করে নাও, তাহলে তোমাদের শিক্ষা বিজ্ঞান সাবজেক্ট নিয়ে আর কোনো দুশ্চিন্তা থাকবে না।